হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের নতুন বছরটা কেমন কাটছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। তো আজকের এই ভিডিওটা একটু বড় হতে চলেছে, কারণ আজকে আমি 31স্টে কী করেছি, পিকনিক করেছি, কী করেছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটা। তো তোমরা ফুল ভিডিওটা দেখো আর দেখে আমাকে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর তোমরা 31স্টে কী করলে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো চলো মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো এই যে দেখো আমি আসছি, তা আবার কিনা ঝাঁটা হাতে নিয়ে। তো আমরা পিকনিকের জন্য এখানটাতে সমস্ত ব্যবস্থা করছিলাম, যার জন্য এই জায়গাটা আমাদের একটু পরিষ্কার করে নেওয়ার দরকার ছিল। তাই জন্য ঝাঁটা ফাটা নিয়ে চলে এসেছিলাম যাতে এইগুলো পরিষ্কার করতে পারি। এছাড়া সবাই মানে যে যার মতন করে কাজ করছিল। তো এখানে এই প্লাস্টিকটা টানিয়ে নেওয়া হচ্ছিল, কারণ রাত্রেবেলা যেহেতু পিকনিকটা, সুতরাং বাইরে তো শিশির পড়বে প্রচণ্ড, তাই প্লাস্টিক না টানিয়ে সেখানটাতে বসাটা মানে মুশকিল, মাথায় ঠান্ডা লাগবে তাই। তো এই দেখো আমি আবার জল ফল নিয়ে চলে আসছিলাম, কারণ এখানে উনুন করার দরকার ছিল। তো অনেক মজা হাসি করতে করতে ফাইনালি আমাদের এই ছোট্ট আয়োজনটা কমপ্লিট হয়ে গেছে। এই জায়গাটা ঘিরে নিয়েছিলাম যেহেতু এখানে উনুনটা রয়েছে, যাতে রাত্রেবেলা হাওয়াটা দিলে উনুনটা নিভে না যায়। আর এখানে সমস্তটা পরিষ্কার করে সমস্ত রেডি করে নেওয়া হয়েছিল। তারপরে বিকেলে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে কিছু কেনাকাটা করতে। কেনাকাটা করে এসে এই যে এখানে আমরা বসে গেছিলাম সবাই মিলে সবজি কাটতে, কারণ পরের দিন সকালে প্রচুর কাজ ছিল, যার জন্য যতটা পারা যায় একটু কাজটা এগিয়ে রাখার জন্যই রাত্রেবেলাটাতে আমরা যেই সবজিগুলো কেটে নেওয়া যেত সেইগুলো আমরা কেটে নিয়েছি। পরদিন এখানে এই যে সমস্ত মানে কয়েকটা জিনিস কাটা বাকি ছিল, তো সেইগুলো সমস্ত কিছু কেটে নেওয়া হচ্ছিল। আর এখানে সমস্তই প্রায় রেডি, মানে যেগুলোতে রান্না করা হবে, যা রান্না হবে সবটাই মোটামুটি এখানে রেডি হয়ে গেছিলো। তো এখানেও আমরা সবাই গল্প করছিলাম, আড্ডা মারছিলাম, কথা বলছিলাম, গান চলছিল, সেটাতে একটু নাচানাচি করছিলাম। তো এখানে পকোড়ার জন্য সব কিছু তৈরি হচ্ছিল, ওখানে আলুর দমের জন্য আলু কাটা হচ্ছিল, সবটাই মানে নিজেরাই করে নেওয়া হচ্ছিল। তো এই যে দেখো সন্ধেবেলার পর রেডি হয়ে সব আস্তে আস্তে রান্না বান্না শুরু হয়ে গেছে। এখানে সবার গসিপ শুরু হয়ে গেছে। এখানে সবাই মিলে গল্প করছি আমরা, কারণ শীতকাল তো উনুনের পাশে বসে আড্ডা মারার একটা মজাই আলাদা। এখানে যে যার মতো পকোড়া খাচ্ছে, কফি খাচ্ছে আর আড্ডা মারছে। তো এই দেখো এটা হলো আমাদের পকোড়া, কি সুন্দর না? এখানে আমি কি বলছিলাম আমি জানি না, কিন্তু আমি অনেক কথা বলছিলাম আর হেভি হাসছিলাম। কি বলছিলাম, কি কথা নিয়ে এত হাসাহাসি করছিলাম আমরা জানি না, বাট কিছু তো একটা হচ্ছিল এখানে, যার জন্য এত হাসছিলাম। একটু নিজেও ভিডিও করে নিয়েছিলাম। দেখো এখানে সব রান্না রেডি হচ্ছে, প্রায় অন্তত 20 থেকে 25 জন এখানে ছিল। আর আমাদের এটা যেহেতু কোনো ফ্রেন্ডস গ্রুপ বা নিজেদের ছেলেদের বা মেয়েদের এরকম পিকনিক হয় না, আমাদের পিকনিকটা হয় পুরো ফ্যামিলি পিকনিক। আমরা এখানে বড় থেকে শুরু করে বাচ্চা বুড়ো সবাই থাকে, আমাদের মা বাবারাও থাকে, আমাদের ভাই বোনরাও থাকে, এছাড়া আমাদের ফ্রেন্ডসরাও থাকে। তো সবাই মিলে যেহেতু এখানে পিকনিক করে, এর জন্য আমাদের পিকনিকটা একটা আলাদা রকমের মজা হয়। তো এখানে সবাই মিলে নাচানাচি করা হচ্ছিল, কারণ এই সন্ধেটাতেই সবাই মানে যে যার কাজ বাজ ছেড়ে সব কিছু মানে নতুন বছর যেহেতু আসছে সেটার আগমনের জন্য, আর এই জন্যই তো সব কিছু করা, সবাই মিলে এক জায়গায় বসে। আর তো আবার কবে মজা হবে তার কোনো ঠিক নেই, তাই সবাই মিলে এখানে নাচানাচি করে নেওয়া হচ্ছিলো। তো দেখো এখানে সবাই আর কি ফাজলামি করছে, মায়েরাও রয়েছে, বাবারাও রয়েছে, জেঠুরাও রয়েছে, সবাই রয়েছে, আমরাও রয়েছি, আমরাও মজা করছি, তারাও তাদের মতো মজা করছে, আমরা আমাদের মতো মজা করছি। তো এই যে আমি সামনে নাচানাচি করছিলাম, কি করছিলাম আমি জানি না, বাট আমি নাচানাচি করছিলাম। তো রান্নাও চলছে তার ফাঁকে ফাঁকে, আর কারণ শুধু নাচানাচি করলেই তো হবে না, রান্নাটাও তো কমপ্লিট করতে হবে। তো এখানে রান্না বান্না সব চলছিল। আমাদের মেনুতে ছিল হচ্ছে
ফ্রাইড রাইস, আলুর দম, আর সন্ধ্যেবেলা স্ন্যাক্সে ছিল কফি, পকোড়া আর মিষ্টি, আর রাত্রেবেলা কেক ছিল। তো আমাদের খুব সিম্পল মেনু, আমাদের পুরো নিরামিষ মেনু ছিল, যেহেতু মানে কয়েকজন আমরা নিরামিষ খাই, যার জন্য এখানে সবাই আমাদের জন্যই আর কি স্যাক্রিফাইস করেছে। কেউ আর চিকেন মাটন এইসব কিছু বলেনি, সবাই এক রকমেরই মানে নিরামিষ খাবারই হয়েছে এখানটাতে। তো এই যে রান্না এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন খেতে দেওয়ার পালা। তো আমরাই সব খাবার দাবার দিচ্ছিলাম বাচ্চারা প্রথমে, কারণ বড়রা এখানে আজকে এসছে মজা করবে, আর আমরা হচ্ছে সেগুলো দেখাশোনা করব। তো এখানে সবাই আমরা যে যার মতো ম্যানেজ করে খেতে বসে গেছিলাম, মানে বড়রা, আর আমরা এখানে দিচ্ছিলাম। আর এখানে আরও জন সবাই মিলে গল্প টল্প করছে। এই যে আমি এখানে মিষ্টি দিচ্ছিলাম, আর কি বক বক করছিলাম আমি জানি না, বাট কিছু তো একটা বলছিলাম। তারপরে আস্তে আস্তে সবার খাওয়া মানে শেষের দিকেই যাচ্ছিল। এখানে সবাই, এই যে এটা আমাদের মেনু ছিল, সবাই বসে বসে গল্প করছিল, খাওয়া দাওয়া করছিল। যাই হোক, তারপরে অলমোস্ট 12টা বাজতে যায়, এখানে কেক নিয়ে রেডি। কেক বলতে আমাদের পেস্ট্রি ছিল, কারণ মানে আমরা কেক কিনতে গেছিলাম কিন্তু কেক কোথাও পাইনি, যার জন্য আমরা নর্মাল মানে জাস্ট খাওয়া যায় এরকম কিছু একটা নিয়ে চলে এসেছি। তো সবাই 12টা বাজার অপেক্ষা করছে আর ভাবছে কখন 12টা বাজবে আর সবাই মিলে হ্যাপি নিউ ইয়ার বলবে। তো অলমোস্ট 12টা বেজে গেছে, এখানে সেল ফাটানো হচ্ছিল। দেখো, এটা কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, তাই না? তারপরে এখানে আমাদের সমস্ত কিছু হয়ে গেল। তোমাদের বছরের শেষটা কেমন কাটলো বা শুরুটা কেমন কাটলো অবশ্যই জানিও। তো চলো, টাটা।